তোমরা এটা জানোই না মানে এটা সামনে কিবা আমাকে আমি কিভাবে জব দেন তার পাত্র আছি বেড়ানো গড়তিলে কে দেবে তার পাত্র স্যার এখন বাড়িতে উঠছি না, বাড়ি কিন্তু ভাঙে যাইতেছে। এখন আমরা বাড়িতে উঠছি না, বাড়িতে অবস্থা টিনের উপরে কোন আমিও ছবি তুললে আমার কাছে দেখাই। মানে এই জন্যই কি গাছটা মানে মারার পরিকল্পনা হয়েছে, মানে না না চাল নষ্ট হইতেছে দেখে তার গাছগুলা যেভাবে সীমানা থেকে মারা যাচ্ছে, গাছটা হয়তো আপনারা মারছেন। এখন আপনাদের তো আমার দিকে আমি কই তারা আমি উড়াইছি এটা কইবা তো হ তবে না কইতা না একটা উড়াইছো এটা কি আমার কামড়াইতে আছে? আমি কইতাছি খাল উড়াইছো তুমি কও না অথবা হয় একটা কইতা না। আমার সীমানার পাশে আমিনুলরা তারা ঘর দিছে, ঘর দেওয়ার পর থেকে আমার সব ধরনের ক্ষতি, মানে বাঁশের কেরুল সীমানা থেকে গাছ কেটে নিয়ে গেছে রাত্রে। আর ওই পাশে একটা বড় আম গাছ ছিল, ওই আম গাছের ছাল রাত্রে উঠাইয়া মানে আমার যতটুকু মনে হয় তাদেরকে ছাড়া এই কাজ কেউ করে নাই। এ পর্যন্ত ঘর দেওয়ার পর থেকে আমার সীমানার মধ্যে সীমানার সাইডে যেসব ক্ষতিগুলা হইতেছে, মানে ঘর দেওয়ার পর থেকে এইসব ক্ষতিগুলা হইতেছে আর কি। মেম্বার আসছিল, মেম্বার আইসা বলছে ডালা কাটা দেওয়ার জন্য, তাদের যাতে ঘরের কোনো ক্ষতি না হয়। তারপর আমি এইসব ডালা সবকিছু কাটা দিছি। কাটা দেওয়ার পরেও গত কয়েকদিন আগে দেখি আমার এই আম গাছের মানে ছাল টাল তারা উঠায় একদম সবকিছু ই করে ফেলছে। মানে এই লোকগুলা কারা? তারা বলতে আমিনুল আর মাসুদ আর কি, তারা দুই ভাই এই জায়গায় থাকে। এই ধরনের ক্ষতি করার কারণটা কি? এই ধরনের ক্ষতি করার কারণ আমার কাছে যতটুকু মনে হইতেছে, তারা আইসা এই সীমানার পাশে রাস্তার পাশে এসে ঘর দিছে, অথচ আজ থেকে 40 বছর আগে আমার এসব গাছগাছালি যা কিছু ছিল এই জায়গায় ছিল। এখন তারা তাদের ঘরের পাশে যত গাছ আছে তারা এটা রাখতে চাইতেছে। এই মুহূর্তে আমি চাই তাদের একটা বিচার হোক, দৃষ্টান্তমূলক বিচার হোক। আর তাছাড়া আগে পরে থেকে তারা এরকম ভাবে জ্বালাই আসতেছে। আব্বা থাকতো আর মাসুদ আব্বা থাকতে বলছে এই গাছ কুত্তা নামের একটা ওষুধ আছে, ওইটা দিয়ে ও মারা ফেলবো। এখন আমি ধারণা করতেছি এটা ওই করছে তার। আর গাছের গুড়ি তো এরকম তুইতার কালো এক ধরনের ইও পাওয়া গেছে আর কি। এই আম গাছের খাল বাইরে উড়াই লাগছে, এটা উড়াইছে যে মাসুদ আর আমিনুল তারা নাকি বলছে যে তুইতা দিয়ে গাছ মারা লাগবে তার বাপ থাকতেই। এখন আমরা ঘটনাস্থলে আয়া তো তাই পেলাম। শত্রুতা বহুত আগে যেন ওই যে তারা গাছগাছালি লাগাইছে এটাই, ওই যে তাদের গড় পিছনে, তারপরেও তারা এই কাজটা করছে। আবার এটাই যে গাছটাই হচ্ছে, এবার ওই যে বাঁশের কেরুল টেরুল ভাঙছে বাঁশের দ্বারা, আবার সামনে একটা আড়াল গাছ আছে এটা কাটতে নিয়ে গেছে। ভাইয়ের সাথে পূর্বতই শত্রু, বিভিন্ন কাহিনী করে অমুক করে সমুক করে মাইরা লাগবো, এক দিব একটা গাছ কাটবো, এই ধরনের সবসময় হ্যাঁ করে মস্তানি। মানে এলাকার মধ্যে সবচেয়ে বড় মস্তান। এরকম করার কারণটা কি? এরকম করার কারণ তার শুরুতে ওই হ্যাঁ মনে করে মস্তান গুসকা হেনতে হেনতে। এই যে একটা গাড়ি নিছে, এত তার 1500 টাকা ঘুরি ধুন লাগছে। আর ভাই যেটা মাসুদ এটা করছে, এলাকার মধ্যে আরো প্রমাণ আছে হ্যাঁ যে এটা করছে। সেই ছেলেটা ডরে বলতেছে না যে আমি বললেন না 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 আমারে বললে আমার মারবে। রাত্রে দেখছে এই ছেলেটা, কিন্তু কইতেছে যে আমার কথা বললেন না। জিনিসটা আপনারা দেখবেন তারা এইগুলি কেন করে। আর আমাদের সুস্থ একটা বিচার চাই। আমি আবারই চাকরি করি, আমার বাইশটা একা থাকে, নিরাপত্তা দেখবেন আপনারা। ভুক্তভোগী সবুজের অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আমিনুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে, আমার বড় ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ হচ্ছে আমিও চাকরি করি, টুঙ্গি থাকি, সপ্তাহে একদিন বাড়িতে আসি, শুক্রবার বাড়িতে আসি, তাই শনিবার সকালে চলে যাই। বড় ভাইও গার্মেন্টসে চাকরি করে। আর মূলত এই যে বাড়িটা করছি, আমরা এই বাড়িতে এখনো উঠি নাই। তো এই যে একটা রাস্তা, এটা পুরোটাই আমাদের জমির উপর দিয়ে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পাশে যে প্রতিবেশী আছে ওদেরকে দিচ্ছি। মূলত এখন বিষয়টা হচ্ছে এখানে ওদের যে বাঁশের কুরুল আছে, তারপরে গাছ আছে, বাঁশ আছে, এগুলো মাঝে মধ্যেই নষ্ট হয়ে যায়। তো এদিক দিয়ে গরু যায়, রিক্সা যায়, গাড়ি যায়, আমরা তো বাড়িতে থাকি না। এখন কে করে এটা আমাদের পক্ষে জানাও সম্ভব না, দেখাও সম্ভব না, কারণ আমরা এখনো এই ঘরে আসি নাই। ঠিক আছে, এই ঘরে আসি নাই। তো যখন আসবো তখন আমরা বুঝতে পারবো যে একটা শব্দ হইলে এখানে। তারপরে বাড়িতে থাকে শুধু মায় আর আমার ওয়াইফ, আর বাইক রাত্রে 10টা করে বাড়িতে আসে। তো তার বিষয় হচ্ছে আমি একটা ঘর দিচ্ছি আমার জমিতে, এই রাস্তার পুরোটাই আমার জমির উপর দিয়ে। এখনো বাস দেখা যায়, দেখেন বাস এখনো উপরেই আছে। তো এইসব ব্যাপারে তাদেরকে আমরা বলছি, বলে দেওয়ার পরে আম গাছের ডালাডোলা কাটতে গেছি।
এই সাইডের যে টিনগুলো আছে আমি এখন ঘরে উঠি নাই, কতটুকু পরিমাণ নষ্ট হয়েছে। ঘরটা কিন্তু আমার জমির উপরে দিচ্ছি, অন্য কারো জমির উপরে দিইনি। আমার উপর ক্লেম উঠছে যে এসব বিষয়টা আসলে স্যার আমি জানি না। কি ক্লেম উঠছে আপনার উপরে একটু বলেন, মানে ক্লেমটা কি দিচ্ছে তারা? এটা তো এই জানি এই পর্যন্তই জানলাম, আমি তো আর জানিও না। এই রাস্তা যা দেখেছে অনেক আগে যায়, এরা মধ্যখানে রাস্তাটা করতেও চাইছিল, আমি বাধা দিছি। তারা কারা? মানে এই যে দিকের লোকেরা মানে ইট পিটাই না তো নাম বাধা বলেন দিছি, কারণ যে- জায়গাটা কিন্তু আমার, কিন্তু এখন মাপ সঠিক হয় নাই স্যার, ঠিক আছে? জায়গা সঠিক হয় না, যে তার বাবা ছিল, তার বাবা থাকাকালীন কইছিল এনটা কিন্তু স্যার কারেন্টের লাইন আইতে লইছিল। তখন আমার তার বাবা কইলো কি যে দেখো তুমি তাহলে বাড়ি করবা, সুতরাং সীমা ঠিক নেই, ঠিক নাই। যখন ঠিক হইব আমি কই তার অনেক নষ্ট হইবে, যে বাঁশ ইত্যা গাছ সব নষ্ট হইব। আমি কই ঠিক আছে, আমি যদি বাড়ি করি তো আমি সীমানার কাছে করবো, তাহলে আপনি এগুলো কাটে দেন। ঠিক আছে আমি কাটে দিব। কিন্তু তখন কাকা কথা ছিল কি আম গাছ কাটে দিব, কিন্তু আম খাওয়ার পরে কিন্তু দুর্ভাগ্যবশত আল্লাহ ব্যস্ত নসিব করে আমার চাচা মরে গেছে, কিন্তু 1 বছর 2 বছর হয়ে গেছে তারা এখন কাটে না। অভিযোগের পরে 2-3 বার অভিযোগ দিছি, অভিযোগের পরে মেম্বারে কোয়ার পরে তোমার ভাই ডালা কাটাই দিছে। তাও আম পরে আমি এই সিজনে, ঠিক আছে, কিন্তু ইদানিং যখন আমি বাধা টাধা দিছি হয়তো কোনো সূত্রতামির কারণে হয়তো তৃতীয় পক্ষে কোনো কাজ করছে, এটার অভিযোগ স্যার। আমি এই বিষয়ে আমি জানি না, আমি কি কমু।